এটা হচ্ছে বাহিরিয়ান দুঃসবরি কলার চারা। এই কলাটা আপনার দেশি সবরি কলার থেকে এই কলাটার সাইজ বড় হয়। দেশি সবরির তুলনায় এই কলাটা সাইজে বড় হয় ও মোটা হয়। চারার সৌন্দর্যগুলো দেখেন, আমাদের চারাগুলো কত সুন্দর দেখতে, কিউট। এই বাহিরিয়ান দুঃসবরি কলার চারা আমাদের কাছ থেকে রঙিন সাগর কলার চারাও নিতে পারবেন, জিনাইন কলার চারাও নিতে পারবেন। এরপরে আমাদের আইটেম আছে দেশি সবরি কলার চারা নিতে পারবেন, আনাজি কলার চারাও নিতে পারবেন যেটা তরকারি করে খায়, অগ্নিশাল লাল কলা চারাও নিতে পারবেন। এই যে মূল মোতা দেখতেছেন, এই মোতাটা এইভাবে কাট করে দেই, বস্তায় প্যাকেটিং করে দিয়ে থাকি। আর এটা আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি বা গাড়ির লাইন থাকলে গাড়িতে পাঠাই দেই। চারাগুলো ফ্রেশ চারা, আমাদের চারাগুলো কত সুন্দর ফ্রেশ দেখতে, কত সুন্দর কিউট এই চারাগুলো। নিচু জমিতে কলা চাষ করা যায় না, যেখানে পানি বেজে থাকে সব সময়। জমিতে যখন কলা চাষ করবেন আপনার জমিন আপনার বেছে নিতে হবে যে জমিনটা উঁচু থাকবে, যেখানে বৃষ্টি নামলে পানি বেজে থাকবে না, ওই সিস্টেমের জমিতে আপনার কলা চাষ করতে হবে। তা আপনারা যারা কলা চাষ করতে চান আমাদের কাছ থেকে চারা নিতে পারেন। চারাটা সুন্দরভাবে বস্তায় প্যাকেটিং করে আমরা দিয়ে থাকি। এখন এটা আমরা লাগাই আপনাদেরকে দেখাবো যে কোন নিয়মে কলা গাছ লাগাইলে আপনার কলার ছড়াগুলো একভাবে ধরবে। এখানে দেখতেছেন আমরা একটা গর্ত করছি, এই জায়গায় আমরা এখন কলার চারা লাগাবো। কিন্তু কলার গাছ থেকে যখন কলার চারাটা আলাদা করা হয় এরকম একটা কাটা চিহ্ন থাকে, কারণ এটা কিন্তু আপনার কলা গাছের সাথে মিশে গেছিলো। এইভাবে আমরা এই কলার চারাটা কিন্তু সেই গাছ থেকে তুলে আনছি। এই যে একটা কাটা চিহ্ন দেখতেছেন, এটা যদি আপনি উত্তর দিকে ফিরিয়ে দেন তাহলে এই ছড়াগুলো আপনার দক্ষিণ দিকে ধরবে। তাই আপনারা এই যে একটা কাটা চিহ্ন, এই কাটা চিহ্নটা যদি ঠিকঠাক মতো লাগাইতে পারেন, দেখা একইভাবে লাগাইতে পারেন, একই দিক করিয়া সমস্ত চারা লাইন করিয়া যদি এইভাবে এক লাইনে উত্তর দিকে মুখ করে দেন তাহলে আপনি সমস্ত কলার কাঁদিগুলো দক্ষিণ দিকে ধরবে।